আজকে আমরা রওনা দিলাম সিঁড়ি থেকে বিশ্বেশ্বর মহাদেব জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। আমরা যাব 110 কিলোমিটার রাস্তা। প্রথমে এই বিশ্বেশ্বর মহাদেব টেম্পেলে দর্শন করতে, ঘুরে ওখান থেকে আমরা যাব ভিলোরা ক্যাম্প দেখতে। ওখান থেকে আমরা যাব ওটা কি মন্দির আছে না, তারপরে যেটা বজরংবলী, এটা বজরংবলী মন্দিরটার নাম কি আছে? बजरंगबली का मंदिर का नाम क्या है? भद्रा मारुति মন্দির দেখতে। এইগুলো এই বিশ্বেশ্বর মহাদেব থেকে 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে আছে। তারপরে ওখান থেকে আরো 120 কিলোমিটার ক্রস করে আমরা ঢুকবো বড় বাবার গ্রাম। বড় বাবার গ্রামটার নাম কি? সানি সিঙ্গাপুর। মধ্যিখানে আরো অনেক জায়গা, ছোট ছোট জায়গা আছে যেগুলো আমরা দেখবো, দর্শনীয় জায়গাগুলো দেখে ওখান থেকে আসবো সোজা আবার সিঁড়ি। চলুন সঙ্গে থাকুন। বেশি বেড়াইনি, ঠিক আছে। হ্যাঁ, টানটা দেখুন, একটু স্পিড এদিক ওদিক কন্ট্রোল না করতে পারলেই হয়ে গেল শেষ। কথাটা কোনো অনুচিত কথা বলছে না, এখান থেকে ভালো অ্যাডভাইস দিচ্ছে লোককে। টার্নিংটা কিন্তু পুরো টার্ন মানে ये रोड पे ना टायर गर्म होता है ना, तो फटता है, इसकी वजह से वो बोलती है धीरे चलाओ। नागपुर जाने का रूट है। हाँ, बॉम्बे नागपुर हाईवे। बॉम्बे नागपुर हाईवे। এটা আমরা বম্বে নাগপুর হাইওয়ের উপর আছি। পরের বার আমরা পুনে থেকে ঘুরবো। ওই একটা তো দিল্লি মানে অনেকগুলো কাছে আছে, একটা স্টেশন আছে, অনেক কিছুই আছে, পুনেতে অনেক কিছু আছে। হ্যাঁ, বলছি নেক্সট ট্রিপ আমরা পুনে করবো একদম। শীতকালে তাহলে তোমাদের সৌন্দর্যটাও দেখতে পাবো। আমি তো বললাম কি আমরা খালি পুজোর ব্যাপার শোনালে আমি বারণ করি, যদি মানে ব্যাপার হতো সিরিয়াসলি বলেই আমি এলাম। আপনাকে আমি কথাটা বলতাম যে দেখুন যখন আমরা যাবো তাহলে শীতকালে থেকে অ্যারেঞ্জ করা হোক, বা বর্ষাকালেও আসতে পারা যায় এখানে। চলি। ঠিক আছে, আমি চলে যাবি, আমি কিছু কলেজ বেরিয়ে যাবি, তাই ফোনটা করে নিলাম। আর এবার মধ্যে মধ্যে ঢুকে যাবো, কল করতে পারবো না, সেই হিসেবে তুই তাই করবো। ঠিক আছে।
মন্দির দেখা দিয়েছে ওই দেখুন। হ্যাঁ ও সরি 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 না 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 ওনার চোখের সামনে হাত চলে গেছে সরি। আমরা এখন বিশ্বেশ্বর মহাদেব মন্দিরের একদম সামনে এসে দাঁড়িয়েছি। এইখানটা হচ্ছে পার্কিং, আর এই হচ্ছে মন্দির। नहीं लेना है, हम लोग को पता हो गया। अभी बोलेगा 20 रुपया, वो बाद में बोलेगा 200 रुपया। ওইটা নয়, ওইটা মনে হয় না, আমি তো ভাবলাম এইটা। এটা কি মন্দির? এটা মসজিদ আছে মনে হচ্ছে। এই হচ্ছে ঘৃষ্ণেশ্বর বাবা মন্দিরের মাথা দেখা যাচ্ছে। এগুলো কি নারকেল? কি ছোট ছোট। সূর্য অনেকক্ষণ আমাদের মুখ দেখেনি, অনেকটা ভালো দেখিয়েছে আমাদের, অনেকক্ষণ রেখেছে। এগুলো সব এমনি বানানো, অরিজিনাল নয়। কি অরিজিনাল তন্ত্র সাধনার জিনিস এগুলো? দরকার নেই, তুমি এখান থেকে এগুলো দূরে সিং চলো, আমি সিং এসব ভয় পাই। এগুলো নাভি, এগুলো নাভি হরিণের। ওটা নাভি, ওগুলো হচ্ছে সিং। ওগুলোকে নাভি কেটে নিয়ে চলে এসছে। তুমি চলো তো, ছাতা চলো। আমি এসব পছন্দ করি না। আমি টেস্ট করবো না। সোজা চলো, তোমার দিকে দেখো, সোজা চলো। ওইখান থেকে ফুল নিলাম, ওই যে সামনে ফুলে, ওইখানে ফুল না, ফুল নিয়ে পয়সা দিয়ে দাও। ম্যাম এখান থেকে ফুল নিয়ে পয়সা দিয়ে দাও। दीदी कितना करके फूल है? 20 का 20 का फूल, 30 का 50।
নারকল নিলে 50, নালে শুধু ফুল নিলে 20। এনে কত করে বলছে? বেলটা কত করে বলছে দেখো তো। सभी भक्तों से विनती है कृपया अपना मोबाइल कैमरा बाहर रखिए मंदिर में लाना सख्त मना है अपना मोबाइल कैमरा बाहर रखिए मंदिर में लाना सख्त मना है बेल बेल কত করে? বেল কিतना करके? 20 টাকা বলছে। শোনো না, 20 টাকা বলছে। मंदिर में लाना सख्त मना है सभी भक्तों से विनती है अपना मोबाइल कैमरा बाहर रखिए বলছে মোবাইল ক্যামেরা বাইরে রাখতে বলছে, ভিতরে নিয়ে যেতে বারণ করছে। আমরা মন্দিরের ভেতর ঢুকে গেছি। अभी मंदिर में না, এখানে জামা পুরো খুলে ফেলতে হচ্ছে, ছেলেদের পুরো জামা খুলে ফেলতে হবে। remove your t-shirt. Yes. এখানে পুরো মন্দির এটা। मंदिर के शर्ट टी-शर्ट नॉट अलाउड. आप लोग चाहिए? हाँ भाई. এখন আমরা মন্দিরের মধ্যে ঢুকছি, আমি পারমিশন নিয়েই ঢুকেছি। Permission granted. মন্দির চত্বরটা খুব সুন্দর, খুব শান্ত পরিবেশ। দেখুন ওপরের কারুকার্যগুলো, কয়েক হাজার বছর আগে তৈরি মন্দির। ভাস্কর্যগুলো দেখুন মন্দিরের গায়ে। এটা মন্দিরের মেন প্রবেশ পথ। আমি মন্দিরের মধ্যে ঢুকলাম, মেন গর্ভগৃহে ঢুকছি। এটা হচ্ছে মেন গর্ভগৃহের প্রবেশদ্বার। এটাও একটা দরজা। উপরটা দেখুন, চারদিকটা দেখুন। यूट्यूबर परमिशन करके आए, गेट से परमिशन करके आए, गेट से परमिशन करके आए। हाँ, परमिशन करके आए। हाँ, ठीक है, ठीक। वो 5-7 मिनट का वीडियो यूट्यूब में डालेंगे, इसके लिए परमिशन हुआ है। এই দিক দিয়ে এটা হচ্ছে বেরোনোর রাস্তা, এটা হচ্ছে ঢোকবার রাস্তা। এখানে দেখুন ঢুকছে আর এখান দিয়ে সব বেরোচ্ছে।
আমি মন্দিরের ভেতরে ছবি তোলার চেষ্টা করেছিলাম, লাস্ট মুহূর্তে পারমিশনটা গ্র্যান্ট করলো না। মন্দিরের একেবারে ভেতরে চলে গেছিলাম। সরি, এর জন্য দুঃখিত, সবাইকার কাছ থেকে ক্ষমা চাইছি। আমি চেষ্টা করছি বাইরে থেকে মন্দিরের আরো কিছু ছবি যদি দেখাতে পারি, মন্দির কিরম দেখতে আপনারা সঙ্গে থাকুন। এইখান থেকে অনেকেই বলছেন যে ছবিটা দেখা যেতে পারে, দেখছি কতটা নেওয়া যায়। আমি ভেতরে একটা ছবি নিয়ে নিয়েছি, একটু পিছনে গেলে হয়তো ভালো আসতে পারে। দুঃখের বিষয় আমি ভেতর থেকে ভোলে বাবার ছবিটাই নিতে পারলাম না। যাই হোক, सर्व भाविकांनी आपला मोबाईल कॅमेरा সারা পৃথিবীবাসীর ভালো কামনা করে আমি বাবাকে প্রণাম করে এলাম, পুজো দিয়ে এলাম। সবাইকার ভালো হোক, সুস্থ হোক সবাই। ওম নমঃ শিবায় নমঃ। ঠিক, খুব সুন্দর মূর্তি, নিশ্চি মাতা আমার ভোলেনাথ। আমি এখানে বাবার দর্শন করে বেরোচ্ছি। এখানে যজ্ঞের স্থান। এখানে হচ্ছে বাবার সমাধি। যিনি এখানকার মেন পুরোহিত বা সাধু ছিলেন, ওনার সমাধি এখানে। মনে হয় ওখানটায় ওঠা যাবে না, গার্ড দেয়া আছে। ওঠা গেলে খুব ভালো হতো, এই ছবিটা আরো ভালো করে নিতে পারতাম।
দেখছি তবু নেওয়া যায় কিনা। এপাশ দিয়ে একজন গেলেন। देखिए हाँ अंदर जा सकते हैं? अंदर जाके बाबा का नहीं रे नहीं जा सकते हैं। আমি একটা চক্কর মেরে দিলাম, তা সত্ত্বেও বারণ করলো, নেমে পড়লাম। बाबू ये बाबा का समाधि है, समाधि समाधि খুব শান্ত পরিবেশ, সুন্দর।